Abdul Bari Bhai is a very nice person, very much down to earth. He gets involved in charity work, social work, and he looks after all of his friends quite well. So he's altogether a very nice person. These qualities came out, and then with the help of his families and friends, he had the ability to do what he wanted to do. And it just didn't happen in one day. I think it took time, and he saw lots of ups, lots of downs, but he had the courage, the ability, the skills to bring what he wanted to bring together. As business-wise, tremendous person. Personally, amazing person. To get another Abdul Bari in East London, I would say it's going to be a mission. দর্শক, শুনছিলাম কয়েকজন মানুষের কথা। তারা বলছিলেন আরেকজন মানুষকে নিয়ে। তার নাম হচ্ছে আব্দুল বারী, আমাদের কমিউনিটির খুবই পরিচিত একটি মুখ। রয়্যাল রিজেন্সির নাম শোনেননি এমন কাউকে পাওয়া খুবই মুশকিল যে বাঙালি লন্ডনে থাকেন। সেই রয়্যাল রিজেন্সির মালিক, স্বত্বাধিকারী, আমাদের প্রিয় মানুষ আব্দুল বারী রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আমি ভালো আছি। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই যে চমৎকার কথাগুলো বলছিল সবাই আপনার সম্পর্কে, আপনার কেমন লাগছিল? মাশাআল্লাহ, খুবই ভালো লাগছিল। আসলে সবাই আমাকে ভালোবাসেন, হয়তো একটু বেশি বলে ফেলছেন। আমি ট্রাই করি সবসময় কমিউনিটির পাশে থাকতে, কমিউনিটির সুখে দুঃখে সবসময় যতটুকু সম্ভব আমার দ্বারা সাহায্য করতে চেষ্টা করি মাত্র। সেই প্রমাণ আমরা অনেকবার পেয়েছি। আপনার কাছে কেউ গিয়েছেন আপনার সাপোর্টের জন্য, আমার কাছে এমন কোনো উদাহরণ নেই যারা ফিরে আসছেন সাপোর্ট না পেয়ে। বারী ভাই, একটু আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাচ্ছি। রয়্যাল রিজেন্সি এর পেছনের একটু স্টোরিটা আমাদের বলেন। রয়্যাল রিজেন্সি স্টার্টেড ফ্রম 2008, আর্লি 2008। রয়্যাল রিজেন্সি প্রথমে আমরা যখন ওই বিল্ডিংটা আমি যখন নেই, তখন কিন্তু বিল্ডিংয়ের অবস্থা খুবই শোচনীয় ছিল। ওয়ান অফ দ্য মোস্ট ডিপ্রয়েড মানে স্টেজে ছিল বিল্ডিংটা, একদম রুইন হয়ে গিয়েছিল, কোনো কাজ হয়নি। তো আমি যখনই মানে প্রথমে বিল্ডিংয়ে গিয়েছি, আসলে আই ফেল ইন লাভ উইথ দ্যাট বিল্ডিং সিন্স দ্যাট টাইম, and I had a vision from then that I will bring it to that previous glorious looks. And we done it in phases, but we done it. It took us almost 3 years. 3 years? Almost 3 years. But we have done it in first phase. We just opened the building, and alhamdulillah, I'm very fortunate that our business was up and running, and then we was doing work behind the scene, during weekdays and during when we don't have no business. That way we done it very smartly and গ্যাপে সবগুলো কাজ হয়ে গেছে। মানে বছরটার কথা বলবেন, কোন বছর স্টার্ট করেছিলেন কাজটা? 2008 জানুয়ারিতে আমরা বিল্ডিং প্রথমে we have that buildings, and I think July we opened for business 2008 but 2010 কিন্তু আমরা ফার্স্ট প্রথমে, আপনারা হয়তো মনে থাকতে পারে, প্রথমে ফলস সিলিং ছিল। রয়্যাল রিজেন্সি প্রথমে কমপ্লিটলি ডিফারেন্ট লুকস ছিল। 2010 আমরা কিন্তু ওই ফলস সিলিংটাকে রিমুভ করি এবং মেইন সিলিংটাকে রিস্টোর করি। 2010 পরে গিয়ে আবার 1 বছর লাগছে আমাদেরকে বোথ সাইড আমরা রিস্টোর করতে। both walls. Restoration is very sort of skillful job. You need a specialist to get it done. It's very expensive and you need very skillful people to do it. In detail করতে হয়. And we have done it in stages. Alhamdulillah, our plan and execution was perfect. আল্লাহর হুকুমে এটা হয়েছে। আমরা মানে খুবই আর কি যে শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। সব কিছু হোয়াট এভার উই প্ল্যান, ইট জাস্ট ওয়ার্ক পারফেক্টলি ফর আস। ফ্যান্টাস্টিক। এই বিল্ডিংটি কত পুরনো ছিল আপনি বললেন? বিল্ডিংটা ইনিশিয়ালি ওয়াজ বিল্ট ইন 1910 as a theater. First, after 10 years, they decided to make it a super cinema. For that time it was they've done super cinema first, talking movies in East London. Okay. So it has a huge history. And
owned by, I think it was one of the biggest Hollywood company owned that building. For that time, East London, to have building like that in East London, it was very prestigious building for many people. We get visitors like old English ladies. They start crying because they have their emotion attached to that building. When there was little kids, they used to come to that building, and a lot of memories attached. So emotional attachment with that building. আপনি সেই বিল্ডিংকে আবার অ্যালাইভ করেছেন। Yes. এবং আপনি যেটা করেছেন যে আমাদের বাঙালি কমিউনিটিকে আপনি অত্যন্ত সম্মানিত করেছেন এই কাজটি করে, কারণ আমরা সবাই এখন আপনার কারণেই এই হিস্ট্রির পার্ট হতে পারলাম। Exactly, our council appreciate that very much. Every time from Nihom planning যে historical building গুলো যে officer look after করে, he appreciate that so much. Our MP Stephen Tibbs, every time he comes to our building, he keep talking about that building. At least 5 minutes he will mention my name and for that building. And our Niham recorder, they done a full feature about that building and about us, how we restored that building single-handedly. It was very, very poor. It was completely ruined. Dead. It was completely ruined, and we restored it. Niham Council actually proudly say, if you want to do any restoration, it should be like Royal Regency. Wow, Yeah. such a nice. They give that example. Yeah, achievement. It's really nice, really nice. আমরা খুব অবাক হয়ে দেখি হচ্ছে যে আমরা তো আপনার যে ডিজাইনটা রিট্রিভ করেছেন ওটা তো আমরা খুব অবাক হয়ে দেখি, কারণ এখন আমাদের কাছে চকচক লাগে, এটা আপনি না করলে আমরা তো পেতাম না এভাবে। আরেকটা খুব অবাক করার ব্যাপার হচ্ছে যে অনেক বড় একটা শ্যান্ডেলিয়ার আপনার ঠিক উপরে সিলিংয়ে মাঝখানে, এইটার ইতিহাসটা একটু বলেন, এটা কীভাবে অ্যাচিভ করলেন? ওই শ্যান্ডেলিয়ারটার পিছনে আসলে অনেক স্টোরি আছে। আমাদেরকে শ্যান্ডেলিয়ার যেটা, যেহেতু ওইটা অনেক বড় একটা বিল্ডিং, আপনি যত বড় শ্যান্ডেলিয়ার লাগান না কেন দেখতে অনেক ছোট লাগে। ওই শ্যান্ডেলিয়ারটা কিন্তু আসলে অনেক বড়, অ্যাবাউট 4.5 meter diameter, 4.5 meter diameter, but if you look at from thing, it doesn't look 4.5 meter. So we ask our structural engineer what is the weight we can put on that building, and he gave us a restriction that you can, he will not feel comfortable if we go above certain amount. So we have to go to China and go to every single chandelier factory, choose design, and restriction was it must be certain weight limit should be there. So it was big challenge, but we have done it. It is nice design. So এটা কবে অ্যাচিভ করেছিলেন? it was 2010 or 11, I think. I forgot. ভেন্যুটাকে আরো বেশি গ্লোরিয়াস করেছে। Exactly, yes. আচ্ছা, কোনো অর্জনই তো আসলে সহজ না আসলে বাড়ি ভাই। আপনার যে রয়্যাল রিজেন্সি আজকে এত বড় একটা প্রতিষ্ঠান, এর পিছনে নিশ্চয়ই অনেক স্ট্রাগল ছিল, একটু স্ট্রাগলের কথাগুলো বলবেন? Like any business or any dream, to achieve that, many people have to have that sort of struggle. You have to have that guts, and you have to have that guts to take challenge, and to fulfill that challenge, you need to have right people around you. You need to have your family support. Luckily, I did have all of it. My family, especially my wife, supported very much. She worked there while I was in China. Actually, she managed all the work for me. Wow. So that was great support from my wife and my family. Yes, and ups and downs, and like any business, if you want to achieve something, always struggles are there. So I had done all of it, and Alhamdulillah, I'm successful now. So that is the thing, good thing. And now we are part of it. Exactly, yes. Thank you. দর্শক, যে প্রতিষ্ঠানটির কথা বলছিলাম, আসুন দেখে আসা যাক সেই প্রতিষ্ঠানটি।
ওয়াও, কি চমৎকার ভেনিউ। আপনারা আর কি কি সার্ভিস প্রোভাইড করেন বারি ভাই রয়্যাল রিজেন্সি থেকে? রয়্যাল রিজেন্সি থেকে আমরা আউটসাইড ক্যাটারিং প্রোভাইড করি। বাইরে আমাদের ভেন্যুতে তো আছেই, আমাদের ভেন্যুতে আমরা ফুড ডেকো এভরিথিং প্রোভাইড করি, এবং বাইরে আমরা ফুড ডেকোরেশন এনি ভেন্যু উইথিন লন্ডন এবং সারাউন্ডিং এরিয়াতে আমরা প্রোভাইড করি। আমাদের আলাদা একটা স্পেশালিস্ট ক্যাটারিং কোম্পানি আছে যারা আমরা ফ্রম স্ট্যান্ডার্ড প্যাকেজ টু টপ এন্ড প্যাকেজ ক্রিয়েট করতে পারি আমরা। বা নর্মালি আপনারা শুধুমাত্র কি বাংলাদেশি কমিউনিটি সার্ভিস করেন নাকি অন্য কমিউনিটিকেও আপনারা সার্ভ করেন? না, আমরা রয়্যাল রিজেন্সি তো আমাদের বাংলাদেশি কমিউনিটি আছে, আফ্রিকান কমিউনিটি, সোমালি, কঙ্গোলিজ, অল ভ্যারাইটিস। বাংলাদেশি হয়তো আমাদের 40% ক্লায়েন্ট বাংলাদেশি, বাট 60% ক্লায়েন্ট আদার কমিউনিটিজ উই সার্ভ। সেম আমাদের আউটসাইড ক্যাটারিং এবং আউটসাইড ডেকোরেশন যেগুলো আমরা করি মোস্টলি আদার কমিউনিটিজ, গুজরাটি আছেন, পাকিস্তানি আছেন, শ্রীলঙ্কান আছেন এবং আফ্রিকান আছেন, সব কমিউনিটিকে আমরা সার্ভ করি মোরলেস। And I think we are more popular in African communities than Bangladeshi communities. আচ্ছা, ওয়েডিংয়ের পাশাপাশি আপনার ভেন্যুতে আর কি ধরনের ইভেন্ট হয় নর্মালি? আমরা অনেক ধরনের কর্পোরেট ইভেন্টস করি, যেমন সাধারণত বাংলাদেশি অনেক বড় বড় কর্পোরেট ইভেন্টস আমাদের রয়্যাল রিজেন্সিতে হয়। আফ্রিকান কমিউনিটির অনেকগুলা প্রেস্টিজিয়াস ইভেন্ট যেগুলা ওরা সাধারণত অস্কারের সাথে তুলনা করে, আফ্রিকান দুই একটা ইয়ে আছে, এওয়াল একটা সংগঠন আছে, ওরা এভরি ইয়ার প্রোগ্রাম করে, আমাদের ওখানেই করে। মিস ব্ল্যাক আফ্রিকা আমাদের ওখান থেকে স্টার্ট হয়েছে, মিস ওয়েস্ট আফ্রিকা আমাদের ওখান থেকে স্টার্ট, আমরা এখনও কন্টিনিউ করি মিস ওয়েস্ট আফ্রিকা। তো অনেকগুলো প্রেস্টিজিয়াস ফাংশন, কিন্তু আমরা আফ্রিকানদের অনেক প্রেস্টিজিয়াস ফাংশন আমাদের ওখানে। বিগ মিউজিক ইভেন্টস, ওদের অনেকগুলা কোম্পানি আছে যারা মানে সাউথ আফ্রিকা থেকে, উগান্ডা থেকে আসে, আমাদের ওখানেই আসে, বিগ সুপারস্টাররা আসে। বাহ, বারি ভাই, রয়্যাল রিজেন্সির আর কোনো ব্রাঞ্চ কি আছে? রয়্যাল রিজেন্সি উই আর এক্সপ্যান্ডিং অ্যান্ড উই আর সর্ট অফ আমরা পার্টনারশিপ লুটনে একটা ভেন্যু, ক্রিসেন্ট হল, আমাদের আমার আত্মীয়র, আমরা সেখানে বর্তমানে একটা জয়েন্ট ভেঞ্চার আমরা এক্সপ্যান্ড করব। সেখানে একটা ভেন্যু অলরেডি এক্সিস্টিং ভেন্যু, বাট উই আর প্ল্যানিং টু এক্সটেন্ড ইট টু 1000 ক্যাপাসিটি। ইনশাআল্লাহ ওয়েন ইজ ওপেন উইল লেট কমিউনিটি নো অ্যাবাউট ইট। ওয়াও, আপনার কি অন্য কোনো ব্যবসা আছে? আছে, সামান্য অন্য ব্যবসার সাথে জড়িত, প্রপার্টি বিজনেস আছে এবং আদার স্মল বিজনেসেস হিয়ার অ্যান্ড দেয়ার আলহামদুলিল্লাহ আছে। আমাদের যে নতুন জেনারেশন, তাদের অনেকেরই ঝোঁক হচ্ছে ব্যবসার প্রতি। যদি নতুন জেনারেশনে কেউ এই ধরনের কোনো ব্যবসায় এগোতে চায়, ইন দ্যাট কেস আপনার সাজেশন কি থাকবে? Any business, আমি encourage করবো any business, if you whatever business you like, you should do it, but before you do your all due diligence. You should do proper risk assessment. Any business, don't just jump into it. From outside, any business could look so good, but you should look all the risk, what risk associated to it, what other cost, hidden cost is there, whether it is viable for you or not. You should they should explore everything properly, and then yes, there is some calculative risk you must take. To any business, you must take some calculative risk, but you must know all the risk what associated to that business. And then রিসার্চ থাকতে হবে। Yes, you must risk know what analysis করতে হবে properly. Exactly, yes. আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে আসি। একটু আগে আপনি বলছিলেন যে আপনাদের সফলতা এর পেছনে মূল ভূমিকা রেখেছে আপনার পরিবার। আপনার পরিবার সম্পর্কে জানতে চাই। আমার দুই ছেলেই বিয়ে করে আবার দুইটা মেয়ে নিয়ে আসছি করে, তো তারা আমি অ্যান্ড মাই ওয়াইফ, তো আমাদের ছোট্ট পরিবার, সবাই সাহায্য করে। আসলে আই এম লাকি দ্যাট মাই বোথ সন্স আর ওয়ার্কিং, হেল্পিং মি আউট, and they are involved with my business, because our business it needs lot of effort, lot of family touch. Any business to run efficiently, if your family around, if your family involved, then I think it feels secure. So my both sons are helping me out. They have other businesses as well, but still they are helping me out. My daughter-in-laws, they are very helpful. They give us all the suggestion and all the
influence as well. So in that sense, I'm very grateful to them, and I'm very privileged and I'm lucky to have them. এই জায়গাটাতে আমি একটা খুব ভালো একটা বিষয় পেলাম, সেটা হচ্ছে যে আমাদের কেটারিং ইন্ডাস্ট্রির একটা প্রচণ্ড রকম আক্ষেপ সবার যে নেক্সট জেনারেশনকে তারা কোনোভাবে ইনভলভ করতে পারছে না। এই কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে স্টাফ সংকট দেখা দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে আমাদের যে গ্লোরিয়াস হিস্ট্রি আছে কেটারিং ইন্ডাস্ট্রির, ওইটার মানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনার যে বিষয়টা একটা উদাহরণ হতে পারে, কারণ আপনার দুই ছেলেই আপনার ব্যবসার সাথে ইনভলভ, এবং আমার বিশ্বাস যে তারা ইনভলভ হওয়াতে কিছু বাড়তি ব্যাপারও যোগ হয়েছে, একটা ইনোভেশন, একটা ইউথফুল ডিরেকশন আমার মনে হয় আপনার ব্যবসা যুক্ত হয়েছে। Of course, they look at things differently than we do, and I think that is only right because we need to change according to time and according to needs. So when you involve young people, they have their different vision, different ideas will come with them. So I think that is good for any businesses. Unfortunately, our restaurant trade is having problem because of that. Many restaurants, I know that young people are helping, and that restaurant is thriving. And so I think we need to involve our youngsters more, and they have more and more, and then let bring their fresh ideas. They have different vision, different things. So we have to get rid of that our old style of running restaurant to new way of looking at things. আই থিঙ্ক এটা আমাদের ক্রাইম নিড এই মুহূর্তে, আদারওয়াইজ আমাদের ওয়াইপ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। Almost we are disappearing from restaurant or catering trade. We need to run our business very professionally. We need to learn how to we need to learn competition for good, better, quality wise. Who can provide better quality, better price structure, better pay, everything, better service. Not who can provide cheap and less quality food. I think we should change our how we look at things. ফ্যান্টাস্টিক। আলোচনার এই পর্যায়ে বাড়ি ভাই আমি আরেকটা ক্লিপ দেখব এবং আপনাকে দেখাবো। Sure. বাড়ি ভাই নিউহামের জন্য অনেক একটা অ্যাসেট। আমরা ওনাকে সবসময় আমাদের সহযোগিতায় পাই। আমাদের নিউহামে আমাদের রেসিডেন্টের সাথে, আমাদের কমিউনিটির সাথে বাড়ি ভাই সবসময় আছেন। আশা করি এইভাবেই থাকবেন। Through his business, he has been helping our community in so many different ways, whether it's through financial contribution or throughout his venue and catering. আফ্রিকান কমিউনিটি, পাকিস্তানি কমিউনিটি, বাংলাদেশের কমিউনিটি সবাইকে বাড়ি ভাই হেল্প করে। এই জন্য বাড়ি ভাই কিন্তু আমাদের কমিউনিটির অনেক নাম করা একজন চ্যারিটি ওয়ার্কার, কমিউনিটি ওয়ার্কার এবং অনেক একজন ভালো লোক। Bari Bhai have a lot of contribution in society, in our all the community. I remember that as a Labour Party member, we had a huge fundraising here, which is 750 people attended, and Bari Bhai charged us nothing whatsoever. So that's kind of a person he is. And recently, when we called Jeremy Corbyn here from the Labour Party, and Jeremy Corbyn actually mentioned Bari Bhai and his contribution towards his community. বাড়ি ভাই আসলে খুবই একজন অমায়িক মানুষ, আমাদের অভিভাবক। বাঙালি কমিউনিটির জন্য তিনি অনেক কিছু করেছেন, শুধু বাঙালি কমিউনিটি না, এই নিহাম স্পেশালি আমাদের সকল কমিউনিটির জন্য তিনি তার এই রয়্যাল রিজেন্সির যে ভেন্যুটি আছে তিনিও আমাদেরকে সেই ধারটি করে দিয়েছেন। দর্শক, আমাদের আলোচনার শুরুতেই আমরা জেনেছিলাম যে বাড়ি ভাই কীভাবে কমিউনিটিকে সাপোর্ট করেন। এখন আমরা জানলাম এই ক্লিপ থেকে শুধুমাত্র বাংলাদেশি কমিউনিটি না, উনি ওয়াইড রেঞ্জে সবাইকেই সাপোর্ট করেন। বাড়ি ভাই, এই উৎসাহ কীভাবে আসলো আপনার, এই উদ্দীপনা কীভাবে আসলো, এই উদারতা কোত্থেকে আপনি পেলেন? I think that is God gifted, and my parents, my father who recently died, I think I learned it from him. And Allah has given me that opportunity and that position that I'm able to support from that position. So Alhamdulillah, whoever comes to me needs help, I try to help much as possible, and that could be anyone from any communities.
in our community, there are many good people doing tremendous work, tremendous charity work. So whenever they need my support, I try to sort of help them as much as possibly I can. বাড়ি ভাই প্রার্থনা করি যে আপনার এই অবদান কন্টিনিউয়াস থাকুক, আপনি আপনার ব্যবসায় আরও সফল হন, আমরা আরও গর্বিত হই আপনার অর্জনে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ টিভি ওয়ানকে এবং সকল শ্রোতা বন্ধুকে দোয়া করবেন আমার জন্য, যাতে আল্লাহ আমাকে এইভাবেই তৌফিক দেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের প্রিয় মুখ, আমাদের কমিউনিটির উজ্জ্বল মুখ আব্দুল বারী ভাইয়ের সাথে। কথা হবে আগামীতে অন্য কোনো অতিথির সাথে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদেরকে পাশে রাখুন।